আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফারজানা ইউনিকে। দেখে আমার এই ছোট্ট বারান্দাটি আমি যেভাবে সাজিয়েছি খুবই অল্প টাকায়, খুবই অল্প করেছি, আপনারা সেইভাবে সাজিয়ে নিতে পারেন। এই যে আমি একটা ঘাসের কার্পেট লাগিয়েছি, সেটা হচ্ছে এই যতটুকু দেখেছেন, মোটামুটি বেশ একটা দাম না, মোটামুটি ভালো একটা বাজেটের মধ্যেই আছে। আর এইখানে কি আর বলবো, আমার ঘরে যেহেতু অনেক সময় দেখা যায় যে জায়গার একটু অভাব, তো এইখানে রেখেছি। এটা কিন্তু সুন্দর লাগে। আর এইখানে তো আমার মেয়ের হচ্ছে সাইকেলগুলাই আছে। আর এই হচ্ছে আমার গাছগুলা, যেগুলাকে আমি মানে এত ভালোবাসি বলার বাহিরে। এখানে আবার কিছু গাছ আমি দেখতেছি, মানে এক্সপেরিমেন্ট করতেছি যে ওই গাছগুলো, ওই পাতা থেকে গাছগুলো হয় কিনা। হ্যাঁ, হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন গাছ, এইরকম গাছ থাকলে আর এইরকম একটা বারান্দা থাকলে কার না ভালো লাগে বলেন? মন খারাপের সময় আমি তো আমার এই বেলকুনিতেই বসে থাকি আর গাছগুলোকেই দেখি, এত সুন্দর লাগে। এই যে ফুল ফুটেছে, তার মধ্যে আবার নীল আকাশ, খুবই সুন্দর। আপনারা চাইলে আমার মতো এইরকম সুন্দর একটা বারান্দা বাগান করতে পারেন। আসলে গাছ যে মনের একটা প্রশান্তি, সেটা কিন্তু গাছ না লাগালে বুঝতেই পারবেন না। আর আমি তো অনেক বেশি ভালোবাসি গাছ। আর এই যে দেখছেন নয়নতারাটা, এটা ছিল আমার আরেকটি বেলকনিতে, সেখানে অনেক বেশি রোদ ছিল, তো সে রোদের কারণে খুব সুন্দর ফুল ফুটেছিল, খুব সুন্দর করে বড় একটি গাছ হয়েছিল। তো আমি আবার একটু বাড়াবাড়ি করেই এখানে নিয়ে আসছিলাম, কিন্তু এখানে আনার পর দেখা গেছে যে গাছটা তেমন একটা ভালোভাবে গ্রো হচ্ছে না, ফুলও দিচ্ছে না, খুবই অল্প, মানে বেশ একটা নাই। কিন্তু বাহিরে যেগুলা গিয়েছে ডাল, ওইখান থেকে একটু ভালো একটা ফুল পাচ্ছি, দেখেন ওই যে। আশা করি আমার ছোট্ট এই মিনি ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।